নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি একটি ছোট গল্প। লেখক অমরনাথ রায়ের লেখা অ্যান্টনি ও তার ঘোড়া। সে অনেক দিন আগেকার কথা। ইটালি দেশে তখন এক ধনী বণিক বাস করত। তার নাম অ্যান্টনি। অ্যান্টনির একটা ঘোড়া ছিল। ঘোড়াটি খুব খাটতে পারত। অ্যান্টনিও তাই ঘোড়াটিকে খুব ভালোবাসত। তাকে ভালো ভালো খাবার খেতে দিত, খুব আদর যত্ন করত। ঘোড়াটি অবশেষে বুড়ো হয়ে গেল, হারালো তার শক্তি সামর্থ্য। তখন অ্যান্টনি ভাবল, এই অকর্মণ্য ঘোড়াটা পুষে আর লাভ নেই। এটাকে তাড়িয়ে দিয়ে আমি বরং একটা জোয়ান ঘোড়া কিনে আনব। বাগানে যে আস্তাবল আছে সেখানে রাখব। এই ভেবে অ্যান্টনি একদিন সত্যিই তার বুড়ো ঘোড়াটিকে দূর করে দিল। বুড়ো ঘোড়া খাবারের সন্ধানে পথে পথে ঘুরে বেড়ায়। পথের ধারে যেখানে ঘাস বা পাতা দেখে তাই ছিঁড়ে খায়। কিন্তু তাতে অত বড় প্রাণীটার খিদে মেটে না। খিদের জ্বালায় বেচারি ছটপট করে বেড়ায়। শহরের মাঝে ইটালির রাজার বিরাট প্রাসাদ। প্রাসাদের সামনে মস্ত এক বাগান। বাগানের ফটকে ঝোলানো আছে একটা ঘণ্টা। ঘণ্টার সঙ্গে বাঁধা আছে একটা দড়ি। দড়িতে টান দিলেই ঘণ্টা বেজে ওঠে। দারোয়ান অমনি ছুটে আসে দেখতে কে ঘণ্টা বাজিয়ে। সে তাকে নিয়ে যায় রাজার কাছে। রাজা তাকে সাধ্যমতো সাহায্য করেন। দেশের নিয়ম এইটাই। রাজার কাছে সাহায্য প্রার্থী হতে হলে বাজাতে হয় ওই ঘণ্টা। অনেক দিন কেউ ঘণ্টা বাজায়নি, আর ঘণ্টার সঙ্গে বাঁধা দড়িটাও পুরনো হয়ে গিয়েছিল। তাই দেখে রাজা একদিন দারোয়ানকে বললেন, দেখো ওই দড়িটা পচে গেছে, ওটাকে ফেলে দিয়ে একটা নতুন দড়ি কিনে এনে ঘণ্টায় বেঁধে দাও। দারোয়ান বললে, মহারাজ, আজকাল তো আর ঘণ্টা বাজায় না, কাজেই ওটাকে সরিয়ে ফেললেই তো হয়। না না, ঘণ্টা সরাস না, বলা তো যায় না কে কখন আসে আমার কাছে সাহায্য চাইতে। এই বলে রাজা অন্য ঘরে চলে গেলেন। আর দারোয়ান তখনই পুরনো দড়িটাকে খুলে ফেলে দিয়ে নতুন দড়ি কিনতে গেল বাজারে। সেদিন ছিল রবিবার। রবিবারে দোকানপাট বন্ধ, অতএব দড়ি কেনা গেল না। দারোয়ান ভাবল, আজকের দিনটা ঘণ্টায় ঘাসের দড়ি বেঁধেই কাজ চালানো যাক। এই ভেবে বাগান থেকে লম্বা লম্বা ঘাস তুলে এনে তাই পাকিয়ে সুন্দর একগাছি দড়ি বানালো দারোয়ান। তারপর সেটাকে বেঁধে দিল ঘণ্টার সঙ্গে। কাজ সেরে দারোয়ান চলে গেল নিজের ঘরে। এদিকে অ্যান্টনি সেই বুড়ো ঘোড়াটি রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তার খুব খিদে পেয়েছে। খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে হঠাৎ তার নজর পড়ল ঘাসের দড়িটার ওপর। অমনি মুখ বাড়িয়ে ঘোড়াটি ঘাসের দড়ি চিবোতে লাগলো। এদিকে দড়িতে টান পড়ায় ঘণ্টাও অমনি বেজে উঠল ডিং ডিং। ঘণ্টা বাজার শব্দ শুনে ছুটে এলো দারোয়ান। এসে দেখলো ফটকের সামনে দাঁড়িয়ে ঘাসের দড়িটা চিবোচ্ছে একটা বুড়ো ঘোড়া। ব্যাপারটা দেখে দারোয়ান খানিকটা হেসে নিয়ে ঘোড়াটিকে চলে যেতে বলল এবং নিজে ফিরে গেল তার ঘরে। বুড়ো ঘোড়াটি কিন্তু সেইখানেই দাঁড়িয়ে রইল, কারণ তার যে কোথাও থাকবার জায়গা নেই। এদিকে রাজার কানে গিয়েছে ঘণ্টার শব্দ, অথচ দারোয়ান এখনো কাউকে নিয়ে এলো না তার কাছে। ব্যাপারটা কি তা জানবার জন্য রাজা তার এক চাকরকে পাঠালেন ফটকের কাছে। চাকর গিয়ে দেখল সেখানে দাঁড়িয়ে আছে এক বুড়ো ঘোড়া। চাকর রাজাকে এ খবর জানাতেই রাজা বললেন, ঘোড়াটি নিশ্চয়ই আমার কাছে সাহায্য প্রার্থী, ওকে নিয়ে আয় আমার কাছে। ঘোড়াটা আনা হলো রাজার সামনে। রাজা তাকে ভালো করে খাওয়াবার হুকুম দিলেন।
তারপর চাকরকে জিজ্ঞাসা করলেন, বলতে পারিস এ ঘোড়াটি কার? আগে মহারাজ, মনে হচ্ছে এ ঘোড়াটি বণিক অ্যান্টনির। ডাক অ্যান্টনিকে। চাকর গিয়ে অ্যান্টনিকে ডেকে আনলো। রাজা তাকে শুধালেন, বণিক, এ ঘোড়াটি তোমার? হ্যাঁ জাহাপনা। একে এমনভাবে পথে ছেড়ে দিয়েছ কেন? মহারাজ, এ বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, তাই একে বিদায় করে দিয়ে আমি একটা নতুন ঘোড়া কিনেছি। বাহ, বেশ বুদ্ধি তো তোমার। এতদিন যে তোমার জন্য এত পরিশ্রম করলো, বুড়ো বয়সে তাকেই কিনা তুমি দূর করে তাড়িয়ে দিলে। অ্যান্টনি কি আর জবাব দেবে, চুপ করে রইল সে। তখন রাজা বলতে লাগলেন, অ্যান্টনি, এই ঘোড়াটার মতো তুমিও একদিন বুড়ো হয়ে অকর্মণ্য হয়ে পড়বে। আর তখন তোমার ছেলে মেয়েরা যদি তোমাকে এমনইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাহলে তোমার অবস্থা কেমন হবে তা ভেবে দেখেছো একবার? অ্যান্টনি তাই শুনে বললে, মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার অপরাধ মার্জনা করবেন। আমি বুড়ো ঘোড়াটিকে নিয়ে যাচ্ছি। যতদিন ও বেঁচে থাকবে ততদিন ওকে খেতে দেব, যত্ন করব। আপনার সামনে আমি আজ এই প্রতিজ্ঞা করছি। এই বলে রাজাকে অভিবাদন করে বুড়ো ঘোড়াটিকে সঙ্গে করে নিয়ে অ্যান্টনি চলে গেল। খুশিতে ভরে উঠল রাজার মন।